सो हेलो गुड मॉर्निंग मेरे दोस्त, कैसे हो? আমি उम्मीद करता हूँ बढ़िया होंगे। তো আজকে যেটা বলছিলাম যে আজকে ভোট গণনা, সবাই জানো যে আজকে ভোট গণনা। আজকে আমি গাড়ি চালানোর ইচ্ছা একদমই নেই, কেননা ঝামেলা অশান্তি, কখন কার ঝামেলা কার ঘাড়ে এসে পড়ে এটা বলা যায় না। তাই আমি ভেবেছি যে আজকে গাড়ি চালাবো না। তো আমার গাড়িতে কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেম কটা সলভ করার জন্য আমি তাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যেতে যেতেই ভিডিওটা শেয়ার করছি। চলো দেখা যাক কত দূর কী হয়। তো ফাইনালি আমি গাড়িটা বার করে নিচ্ছি। গাড়িটা বার করতে আমার একটু প্রবলেম হয় ঠিকই, কেননা রাস্তার থেকে আমার গেটের দূরত্বটা জাস্ট 5 থেকে সাড়ে 5 ফুট মতো হবে, যার জন্য একটু প্রবলেম হয় ঠিকই। তো চলে আসলাম রাস্তায়। রাস্তায় রাস্তায় এসে দেখা হয়ে গেল দুটো ভাইয়ের সঙ্গে। এই দুটো ভাই খুবই ভালো, আমাকে খুব সাপোর্ট করে আর মানে খুব সম্মান দেয় আর কি। আর আরেকজন আছে যে একটু লজ্জা শরম পায়, ঠিকই একটু লজ্জা বেশি, কিন্তু খুবই ভালো ছেলে। যাক, চলে এসেছি একটা নতুন রাস্তায়, কেননা এই রাস্তাটা আমার সব থেকে বেস্ট লাগে। কারণ হচ্ছে বাঁদিকে একটা পুকুর আছে, তো পুকুরটা আমি তোমাদের ভালো মতো দেখাতে পারিনি। আর ডান দিকে ওপরে একটা রেল লাইন আছে, যেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে মালদা, মানে আপনার হচ্ছে কী বলে না, মুর্শিদাবাদ, যাই হোক লালগোলা, ওই রাস্তা দিয়ে যায়। এই লাইনটা হচ্ছে, এই লাইনটা মানে কৃষ্ণনগর টু লালগোলা, এই রুটটাই হচ্ছে মেন রুট। তো এখান থেকে যেতে সামনে আবার দেখতে পারবে মাটির একটা ঢেলা পড়া আছে না, ওখানে হচ্ছে আবার নতুন একটা লাইন হচ্ছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে দার্জিলিং মেল বা শিলিগুড়ি মেল, এইসবগুলো এই লাইনটা হচ্ছে এখান দিয়ে চালু করবে, কৃষ্ণনগর টু দার্জিলিং মেল, যেটা হচ্ছে একদম কলকাতার থেকে ডাইরেক্ট আসবে। এই যে মাটির রাস্তাটা দেখছো, হ্যাঁ এইটা এখান দিয়েই হচ্ছে হবে দার্জিলিং মেল, যেটা হচ্ছে এখন কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। ব্রিজের অর্ধেক পোল মোটামুটি হয়ে গেছে, 2-3টে পোল হয়ে গেছে। সামনে একটা নদী আছে, যে নদীটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না, নেক্সট ব্লগে নদীটা দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি চলে আসলাম আমি দোকানের কাছে। এই যে হচ্ছে ডান দিকে দোকান, এই দোকানটাতেই আমি গাড়িটা সারাবো। তো এসে দেখছি দোকানটা খোলা নেই, তো ভাবলাম কী করি ভালো লাগছে না। তো সামনে দেখলাম একটা চায়ের দোকান, গেলাম চায়ের দোকানে গিয়ে দেখছি সবাই খবর দেখছে, কারণ আজকে ভোট গণনা কেন্দ্রে খবর। টিভি এখানে জোরে সাউন্ডে টিভি চালিয়েছে, আমি তো শুনেই আমি ওখানেই বসে পড়েছি। কী করব, সময় কাটছে না। অনেকক্ষণ পরে মোটামুটি 10:30-11টার দিকে দোকান খুলছে, তারপরে দাদা কাজ শুরু করেছে। কাজ শুরু করার পরে অনেকক্ষণ হয়ে গেছিলো, তারপর গিয়ে দেখছি আমি ডিফেন্সিয়ালে মানে অনেক কাজ করাতে হয়েছে, আবার অ্যাক্সেল কেটে গেছে, সেই অ্যাক্সেলটা এখন নতুন আনিয়েছে, সেটাই লাগাচ্ছে এখন ওই অ্যাক্সেলটাতে। তো আমার গাড়ি হয়ে গেছে ঠিক, তো এখন যাচ্ছি বাড়ি। এখন মোটামুটি 2টো বাজতে চললো। আমি সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 7টা-8টা নাগাদ। ওরা দোকান খুলেছে 10টার সময়, আমি মানে অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া নেই। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, স্নান টান করে এবার ঘুমাতে হবে, কারণ শরীর খুবই ক্লান্ত, সারাদিন খাওয়া নেই, সকাল থেকে এখানে পড়ে আছি গাড়ির পেছনে। গাড়ির অনেক কিছু ড্যামেজ হয়ে গেছিলো, টোটাল খরচ পড়লো 1280 টাকা। তার মধ্যে 1200 টাকা দিলাম দাদা, চেনাশোনা দোকান, 80 টাকা ছাড়। তো ঠিক আছে, চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই, ভালো থেকো।